অধিনায়ক হয়ে প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন লিটন দাস। টি-20-র নেতৃত্ব পাওয়া নিয়ে অনেক প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন সেদিন। ব্যাটসম্যান হিসেবে কঠিন সময় পার করা এই উইকেট কিপারের জন্য নেতৃত্বের ভার বাড়তি চাপ হয়ে গেল কিনা, এই প্রশ্নে লিটনের বক্তব্য ছিল এমন। ধরেন ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি, সো এখন যে ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটা অপোজিট সাইডও হতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। অধিনায়ক লিটনের প্রত্যাশা প্রথম ম্যাচে পূরণ হলো না, ব্যর্থতার সময় আরও দীর্ঘ হলো তার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজার প্রথম টি-20 দিয়ে পূর্ণকালীন নেতৃত্বের সময় শুরু হয়েছে লিটনের। এই ম্যাচে ওয়ান ডাউনে নেমে আরেকবার হতাশ করেছেন তিনি, আউট হন মাত্র 11 রানে। শারজার যে মাঠ থেকে মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরলেন লিটন, সেই মাঠেই পারভেজ হোসেন ইমন দেখালেন ব্যাটিং জাদু। তাণ্ডবময় ব্যাটিংয়ে একের পর এক বল সীমানা ছাড়া করলেন তিনি। একটা বল তো গ্যালারির ছাদে নিয়ে ফেললেন। পাওয়ার হিটিংয়ে ইমন টি-20-র রং ছড়াতে পারেন, কিন্তু লিটন পারেন না। নাজমুল হোসেন শান্ত টি-20-র নেতৃত্ব ছাড়ার পর আলোচনায় ছিল বেশ কয়েকটি নাম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটনের কাঁধেই অধিনায়কের দায়িত্ব তুলে দেয়। রানে না থাকা একজন ক্রিকেটারের ওপর নেতৃত্বের কঠিন দায়িত্ব তুলে দেওয়া ঠিক হয়েছে কিনা, এই প্রশ্ন উঠে যায় তাতে। যদিও লিটন নিজের পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী ছিলেন। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি এই দায়িত্ব পেয়েছেন বলেও মন্তব্য করেছিলেন। আগের অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি, তা আমি মনে হয় মোস্ট সিনিয়র এজ এ টি-20, তাই ইয়াং তো আমি না। নতুন দায়িত্বে মাঠের ক্রিকেটে পুরনো লিটনকেই পাওয়া গেল। এ নিয়ে টি-20-র টানা 4 ইনিংসে 15 রানের নিচে আউট হলেন। আগের 3 ইনিংসের 2টি ছিল সিঙ্গেল ডিজিট। ওয়ানডে ক্রিকেটে লিটনের অবস্থা আরও খারাপ। সবশেষ 7 ইনিংসে আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, যার মধ্যে 3টিতে রানের খাতাই খুলতে পারেননি। ব্যাটিং নিয়ে চরম চাপে থাকা এমন একজনের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। আরব আমিরাতের বিপক্ষে 8 বল খেলেছেন লিটন। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি, কিন্তু অষ্টম বলেই এলবিডব্লিউতে শেষ তার ইনিংস। অথচ লিটনের জন্য এই ম্যাচটি হতে পারত ছন্দে ফেরার সেরা মঞ্চ, সমালোচকদের জবাব দেওয়ার মোক্ষম মুহূর্ত। তাছাড়া দলের আত্মবিশ্বাস বাড়ানোর ব্যাপারও ছিল, কারণ অধিনায়কই সামনে থেকে নেতৃত্ব দেন দলকে। লিটন এই জায়গায় পুরোপুরি ব্যর্থ হলেন।